দেখো, আসসালামু আলাইকুম। আজকে মূলত আমাদের টপিক হচ্ছে কিভাবে আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটা করব এবং আহ, আমাদের যে ক্লাউড সার্ভারটা রয়েছে স্টেপ ডট আইও এবং ডোমেন ভেরিফাই কিভাবে করতে হয় সেটা আমরা আজকে করব এবং দেখব সেগুলো কিভাবে সেট আপ করে নিতে হয়। তো সাধারণত আমাদেরকে সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য আমাদের কন্টেনার দুটোর প্রয়োজন হবে, একটা ব্রাউজার কন্টেনার থাকবে জিটিএম এ, একটা হচ্ছে সার্ভার কন্টেনার। এবং কনভার্সন এপিআই থ্রুতে আমরা ডাটাটা ফেসবুকের কাছে পাঠাবো ক্লাউড সার্ভারের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা এগুলো ভেরিফাই করে নেব। তো আমি ফার্স্ট অফ অল সার্ভার সরি ব্রাউজার কন্টেনারে আমি সমস্ত ট্যাগ ট্রিগার ভেরিয়েবল গুলো ক্রিয়েট করে নিয়ে আসি। হ্যাঁ, এগুলো ক্রিয়েট করে নিতে হবে। এগুলো খুব সিম্পল ভাবে, হ্যাঁ, এইভাবে বিভিন্ন নাম দিয়ে করে নিতে হবে আর কি। তো আমি এগুলো করে নিয়েছি আগেই। আমি জাস্ট শুধু আপনাদেরকে একটা দেখাবো এবং সেম প্রসেস গুলো জাস্ট কপি পেস্ট এবং ইভেন্ট গুলো চেঞ্জ করে দিবেন। তো আমি পিকজেল সেট আপ করে নিয়েছি। পিকজেল সেট আপের জন্য ট্যাগ সেট আপ করে নিয়েছি এবং সার্ভার সাইডের জন্য ট্যাগ সেট আপ গুলো করে নিয়েছি। এবং এটা যে করব তার আগে আমাদেরকে স্টেপ ডট আইওর মাধ্যমে আমাদের যে ওয়েবসাইট যে ডোমেন তার মানে সাব ডোমেন ক্রিয়েট করে নিতে হবে। যেমন ধরুন আমার ওয়েবসাইটের নাম রয়েছে অ্যাড ম্যানেজার। তো এটা আমাদের স্টেপ ডট আইওর মাধ্যমে বা আদার্স ক্লাউড সার্ভারের মাধ্যমে এসএস ডট অ্যাডস ম্যানেজার এইরকম ভাবে একটা সাবডোমেন ক্রিয়েট করে নিতে হবে। অ্যাট দেন আমাদের সার্ভার সাইড কন্টেনার জিটিএম এর সাথে কানেকশন করে আমাদের এই ব্রাউজার কন্টেনারে কনফিগ টেগটা কানেকশন করে দিতে হবে, একটা সম্পর্ক স্থাপন করে দিতে হবে। তো আমি ফার্স্ট অফ অল ট্যাগ ম্যানেজারে চলে যাই। কিভাবে আমরা কানেকশনটা দিব সেটা আগে দেখে আসি। আমরা এখানে ট্যাগ ম্যানেজারে চলে আসলাম। আমরা একটা ট্যাগ ক্রিয়েট করে ফেলি। শপিফাই, যেহেতু আমি বাংলাদেশি দিব। বাংলাদেশ ওয়েব কন্টেনার ক্রিয়েট। আচ্ছা, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, আমার এটা ক্রিয়েট হয়ে গেল। তো এটা হচ্ছে আমার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি স্টেপ ডট তে চলে যাব। কিভাবে আমরা ডোমেনটা আগে ভেরিফাই করি সেটা দেখে নিব। স্টেপ ডট তে চলে আসবো। আর দেন হেরি আরেকটা কন্টেনার তৈরি করে ফেলবো। অ্যাডমিনটা এসে কন্টেনার সেটিংস, অ্যাকাউন্ট দিব। সেই সার্টিফাই আমরা সার্ভার কন্টেনার, আমি দুটা কন্টেনার ক্রিয়েট করে নিলাম। আচ্ছা, তো স্টেপ ডাটাতে আসার পর এখানে জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে। যার আমার ক্রিয়েট করা আছে বিধায় আমি করে নিচ্ছি না, পরে এখান থেকে একটা কন্টেনার ক্রিয়েট করে নিচ্ছি। এখানে নাম দিচ্ছি শপিফাই টেস্ট।
তো এখানে আমাকে কন্টেনার কনফিগারেশন একটা কোড দিতে হবে। তো সেটা আমরা অবশ্যই সার্ভার সাইডের কন্টেনার কোডটা দিব। এটা আমাদের সার্ভার সাইডের কন্টেনার ক্রিয়েট করার পর এরকম আসবে। তো এটা আমরা ম্যানুয়ালি ভাবে করবো। এখান থেকে আমরা এই কোডটা কপি করে নিব, এখানে পেস্ট করে দিব। যেহেতু আর সার্ভার লোকেশনটা আমরা ব্যবহার করব, যে আমাদের আশেপাশের দেশগুলোর সার্ভারগুলো আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে মানে নিজের বিজনেসের ক্ষেত্রে বা আপনার এরিয়ার বিজনেসের ক্ষেত্রে তার আশেপাশে যে সার্ভারগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করব। তো আমি যেহেতু বাংলাদেশি, আমি ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ানটা ব্যবহার করব। অ্যান্ড দেন ক্রিয়েট। আচ্ছা, ওনারা আমাকে ইয়া কিনে নিতে বলতেছে, বাট আমি কিনবো না। আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। এখন এখন এখান থেকে আমরা এখানে চলে আসব। হুম। আমাদের প্র্যাকটিসের জন্য প্র্যাকটিসের জন্য আমাদেরকে একটা ডোমেন দিয়ে দিয়েছে। আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য আমরা এই ডোমেনটা ব্যবহার করে প্র্যাকটিস করতে পারবো এই 10,000 রিকোয়েস্টের মধ্যে। আর যখন আমরা প্রিমিয়াম ভাবে নিব সেক্ষেত্রে আমাদের এটা কিনে নিতে হবে। আর এইখানে আমাদের সাবডোমেন ক্রিয়েট করে নিতে হবে, যেটা আমাদের ভেরিফাই করে নিতে হবে আমাদের ওয়েবসাইটে সি প্যানেলে গিয়ে সি নেম বিভিন্ন ডকুমেন্ট সাবমিশনের মাধ্যমে করতে হবে। আমরা যদি এখানে যাই, এখানে ধরেন আমার হচ্ছে এটা হচ্ছে আমার সরি, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমার ওয়েবসাইটের নাম হচ্ছে admanager.shopify.com। তো এটা যদি আমি এভাবে কপি করে, মানে সেম সেম নিব, মানে সাবডোমেন আমি এখানে এস এস ডট এটা দিব। অ্যাট দেন দেওয়ার পর ওরা আমাদেরকে একটা ইয়া দিয়ে দিছে, ডোমেন দিয়ে দিছে। তো এখানে আমরা ভেরিফাই চাপ দিব। এখন এই ডোমেনটা এই ডোমেনটা ভেরিফাই করবে। সেক্ষেত্রে আমি যে ডোমেনটা ব্যবহার করছি এই ডোমেনে, অর্থাৎ এই ডোমেনের সি প্যানেলে যেতে হবে। সি প্যানেলে গিয়ে আমাদের ওটা অ্যাপ্রুভ করে নিতে হবে। জাস্ট সিনেমে এটা সুন্দর করে বসিয়ে, সিনেমে এই যে সিনেমে আমাদেরকে এটা সুন্দর করে বসিয়ে দিয়ে অ্যাপ্রুভ করে নিতে হবে। অ্যাপ্রুভ করে নিলে এখানে রেডি দেখাবে। তো তখন আমরা এটা দিয়ে ব্যবহার করতে পারবো। তো আমরা যেহেতু প্র্যাকটিস করব, যার কারণে আমি এটা দিয়েই প্র্যাকটিস করতে পারবো এখন। তো আমি এটা কপি করে নিচ্ছি। আমি জাস্ট প্রসেসটা দেখাইলাম কিভাবে করতে হবে। এখানে আসার পর ক্লোজ, সার্ভার কন্টেনার ক্লোজ দেওয়ার পর এখানে আমরা অ্যাডমিনে চলে আসব। অ্যাডমিনে চলে আসব। এখান থেকে কন্টেনার সেটিংস, অ্যাড ইউআরএল, এটা আমরা পোস্ট করে দিব। সরি টু সে, সাবমিট, সেভ দিয়ে দিব। বাস, এটা আমার কানেকশন হয়ে গেল। মানে আমার ওয়েবসাইটের সাথে স্টেপ ডাটার থ্রুতে আমার সার্ভার কন্টেনার একটা কানেকশন হয়ে গেল। এখন স্টেপ ডাটায়ও ডাটাটা পাবে কোথা থেকে? সেটা অবশ্যই যাবে, ডাটাটা যাবে আপনার ব্রাউজার কন্টেনার থেকে। এটা ডাটা অবশ্যই যাবে ব্রাউজার কন্টেনার থেকে। তো আমাদের ব্রাউজার কন্টেনার একটা বেস কোড ট্যাগ সেট আপ করে নিতে হবে। হুম। তো আমি এখানে ট্যাগে আসছি। এইখান থেকে গুগল ট্যাগ, এখানে মেজারমেন্ট আইডি দিতে হবে। আমি আপাতত যে কোনো একটা দিচ্ছি।
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে দিলাম। তো এটা দেওয়ার পর অ্যাড প্যারামিটার যাবে। এখানে অ্যাড প্যারামিটারে কিছু ইভেন্ট যাবে আমাদের। এখানে অ্যাড প্যারামিটারে আমাদের কিছু ইভেন্ট যাবে। সেটা হচ্ছে এই যে বেস কোডের জন্য আমরা কি কি ব্যবহার করব। এই যে যে সার্ভার ইউআরএলটা সাবডোমেন, আমি এখানে একটা উদাহরণস্বরূপ আছে যেটা আমরা করে আসলাম। তো আমরা এইখানে যে ইভেন্ট গুলো রয়েছে আমরা সেগুলো ব্যবহার করব। পেজ ভিউ ইভেন্ট, পেজ ভিউ ইভেন্ট এগুলো জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি। ফার্স্ট পার্টি কুকি, ইভেন্ট, ইভেন্ট নেম, সার্ভার কন্টেনার ইউআরএল, মূলত এই কয়টাই দিচ্ছি। সেন্ড এ পেজ ভিউ কি হবে, ট্রু, ফার্স্ট পার্টি ট্রু। আচ্ছা, ইভেন্ট নেম পেজ। আর এখানে সার্ভার কন্টেন্ট ইউআরএল বলতে, এখানে সার্ভার কন্টেনার ইউআরএল বলতে আমরা এই যে স্টেপ ডট আইও যে ডোমেনটা আমরা ভেরিফাই করে নিব সেই ডোমেনটা ব্যবহার করব। আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি আমরা এটা ব্যবহার করব, যার মাধ্যমে, যার মাধ্যমে আপনার যার মাধ্যমে আপনার ওয়েবসাইটের সাথে এই ট্যাগ ম্যানেজার ডাটা পাচ্ছে, সেই ডাটাটা কি করছে, কি করতেছে এই এই সার্ভার মানে কন্টেনারের ইউআরএল এর থ্রুতে স্টেপ ডাটা পাচ্ছে, এবং সেখানকার থ্রুতে আপনার ডাটাটা সার্ভার কন্টেনার পাচ্ছে। তো এইভাবে মূলত, ও সরি, আমাদের ট্রিগারটা অল পেজে করে নিতে হবে, নিয়ে সেভ দিতে হবে। তো এটা হলো মূলত আপনার ডোমেন ভেরিফিকেশন অ্যান্ড একটি বেস কোড কিভাবে কানেকশনটা তৈরি করতে হয় এইভাবে, এবং বাকি ট্যাগগুলো সেম প্রসেসে ক্রিয়েট করতে হয়। আহ, আমি এখানে আমার আরেকটি জিটিএমএল দেখাচ্ছি আমি সেটি। আহ, এখানে আসে এটা, এইটা। তো আমি আগেরগুলো কেটে দিচ্ছি। এইখানে, এখানে আমার সেম প্রসেসে সমস্ত ট্যাগ ক্রিয়েট করা রয়েছে, যেমন এই যে বেস কোড যেটা আমি দেখাইলাম ঠিক ওইভাবেই মেজারমেন্ট আইডি সহ বিভিন্ন ডেটা সহ, হ্যাঁ, বিভিন্ন ডেটা সহ এই যে যেমন সার্ভার কন্টেনার ইউআরএল যেটা সেটা সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে, এবং এইখানে ডাটা আসছে। তো আমি একটু প্রিভিউ করে দেখাচ্ছি। তো এইখানে ডাটাগুলো আসতেছে। আমরা যদি সার্ভার কন্টেনারটা দেখি, দেখেন আমাদের ডাটাগুলো আসতেছে। এই যে ভিউ আইটেম, পেজ ভিউ, এগুলো আসতেছে এই যে, এবং সেই ডাটাগুলো আসতেছে এখানে, হ্যাঁ। তো পিক্সেল সেট আপটা আমরা গতকালকে মানে গত ক্লাসে গুলোতে দেখেছি, এবং সার্ভার সাইড ট্র্যাকিং গুলোর জন্য কিভাবে ট্যাগ করব, চলুন এখন সেটা দেখে আসি। আমরা তো বেস কোডটা দেখলাম, এখন আমরা ট্যাগ কিভাবে ক্রিয়েট করব সেটা দেখে আসি। তো ফার্স্ট অফ অল আমি দেখাচ্ছি যেটা ভিউ আইটেম। এখানে আসি, আমরা এটা ক্রিয়েট করলাম, এন্ড দেন এখন আমরা ভিউ কন্টেন্ট যেটা সেটা আমরা ক্রিয়েট করব, যেটা হচ্ছে ভিউ আইটেম।
এই ট্যাগটা আমরা কিভাবে ক্রিয়েট করেছি, ভিউ আইটেম, এই দেখুন সেম প্রসেস। আমরা এটা নিয়েছি গুগল অ্যানালাইটিক্স, GA4 ইভেন্ট নিয়েছি, এখানে মেজারমেন্ট আইডি দিয়েছি। আপনারা চাইলে এখানে ডেমোটাও ব্যবহার করতে পারবেন, অরিজিনালটাও ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। ইভেন্ট নেম দিয়েছি এবং যে ইভেন্ট প্যারামিটার গুলো যাবে এর সাথে, যেমন এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে যে ইভেন্ট গুলো যাবে, সেগুলো এখানে ব্যবহার করেছি, এখানে দিয়েছি সুন্দর করে, এবং এগুলো ভেরিয়েবল ক্রিয়েট করে নিয়েছি। যেমন ইভেন্ট আইডির জন্য ভেরিয়েবল কিভাবে নিব, সরি, যেমন আপনার ফার্স্ট পার্টি এফবিবি কুকির জন্য কিভাবে নেব, আমরা এখানে বিল্ট ইন বা এইভাবে আসার পর এখান থেকে ফার্স্ট পার্টি কুকি যেটা আছে সেটা আমরা নিব, নেওয়ার পর সেটা আমরা এইভাবে তৈরি করে ফেলবো, নাম দিব হয়ে যাবে। এবং এই যে প্রোডাক্ট নেম যেটা ডাটা ভেরিয়েবল, এখানে আসার পর এখানে আমরা ডাটা ভেরিয়েবল নিয়ে এখানে ইভেন্ট নেম দিয়ে নাম দিয়ে সেভ দিলে হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা। আমরা যারা ওয়েব অ্যানালাইটিক্স গুলো করে আসছি, ফেসবুক কোর্স করে আসছি, অ্যান্ড গুগল অ্যাডস, যেগুলো ট্র্যাকিং পার্ট গুলো আমরা করে আসছি, এগুলো অনেক বেসিক কথাবার্তা। এগুলো প্রসেসটা এইভাবেই, যার সময়ের জন্য আমি একটু শর্টকাটে দেখাচ্ছি। তো এইভাবে ট্র্যাকিং গুলো করে ভিউ আইটেমে যে ট্রিগারিংটা করে সেভ দিয়ে দিয়েছি। তো বাকি প্রসেসগুলোই সেম, বাকি প্রসেসগুলো সেম, যেমন আপনার হচ্ছে ভিউ কন্টেন্ট গেলো, এটা জাস্ট কপি করেছি, কপি করার পর আমরা এটা অ্যাড টু কার্ট, মানে এইভাবে আসার পর আপনি দেখুন যে সমস্ত ইভেন্টগুলো সেম, সেম থাকার কারণে এইভাবে আমরা কপি করে নিয়েছি, কপি করে নেওয়ার পর কাজ করেছি, কপি করে নেওয়ার পর জাস্ট দেখুন, জাস্ট আমি যে ইভেন্ট নেমটা চেঞ্জ করে দিয়েছি এবং ট্রিগারিংটা চেঞ্জ করে দিয়েছি, সেম প্রসেসে বাকি সমস্ত কিছু ঠিক রয়েছে। বাট যখন আমরা চেক আউট এবং পারচেজ ট্র্যাকটা করব, তখন আমাদের ইভেন্ট নেম এবং আইডিটা চেঞ্জ করে দিতে হবে, যেটা এখানে সুন্দর করে বলা রয়েছে। যখন আমরা এই যে যখন আমরা বিগিং চেক আউট হয়ে আসবো, তখন আমাদের এই এফবিসি কন্টেন্ট নেম এবং এফবিসি কন্টেন্ট আইডি এটা চেঞ্জ আসবে, এটা চেঞ্জ হয়ে আসবে, এটা চেঞ্জ হয়ে আসবে, যেটা এই যে এই যে সুন্দর করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে একটা জাভা স্ক্রিপ্ট, আমরা একটা কাস্টম জাভা স্ক্রিপ্ট নিয়ে সেটা কাজ করব। যেমন আমি সেটা একটু দেখা যাচ্ছি, বিগিং চেক আউট, এখান থেকে এটা কপি করে নিলাম, কপি, এই যে যেমন নামটা নিয়েছি, এখানে আসার পর বিল্ডিং কাস্টম জাভা স্ক্রিপ্ট এখানে নিয়ে এখানে ছেড়ে দিয়ে নাম দিয়ে সেভ দিয়ে দিছি, বাস সেটা এখানে উল্লেখ করে দিছি, বাস হয়ে গেছে। তো এইভাবে মূলত ট্যাগ গুলো করতে হয়, ট্যাগ সেট আপ গুলো। তো এইভাবেই আপনার ডাটা গুলো আসে আপনার সার্ভার কন্টেনারে, যেগুলো এখন এখন আমি কন্যা ব্রাউজার কন্টেনার থেকে সার্ভার কন্টেনারে ডাটা পাঠাচ্ছি। এখন সার্ভার কন্টেনার থেকে আমি ফেসবুকে ডাটা পাঠাবো, এর জন্য আমাকে কনভার্সন এপিআই ব্যবহার করতে হবে, যেটা আপনার সার্ভার সাইড কন্টেনারে ফেসবুকের জন্য টেমপ্লেট রেখে দিয়েছে তারা। তো আমি সার্ভার সাইডে চলে আসি, সার্ভার সাইডে আসার পর এখানে টেমপ্লেটে আসবো। এখন সেট আপ হচ্ছে আপনার সার্ভার কন্টেনার থেকে ফেসবুকের কানেকশন যেটা, সেটা এখন দেখাবো। তো এ হচ্ছে কনভার্সন এপিআই, আমি এটা ইনেবল করে নিয়েছি, হ্যাঁ, যার কারণে এখানে রয়েছে।
আপনার থাকবে না এখানে ক্লায়েন্ট টেমপ্লেটে, সরি, এখানে ট্যাগ টেমপ্লেটে আসার পর এখানে সার্চ দিলে যেমন স- দেখেন অনেক কয়েকটা আসছে, আমরা ফেসবুক এটা ব্যবহার করব, আর্কাইভটা ব্যবহার করব, এটা এটা দেখেন আমি অ্যাড করা রয়েছে, এটা ব্যবহার করব। তো আমি এখন ট্যাগে চলে আসি, ট্যাগে চলে আসি, এটা আমি ফুললি দেখাবো। ঠিক আছে। এখানে ক্রিয়েট করব ফেসবুক কনভার্সন এপিআই, এখানে পিক্সেল আইডিটা দিব, পিক্সেল আইডি, পিক্সেল আইডি টেক্সট টোকেন অ্যাক্সেস। জাস্ট ইভেন্ট কোড আইডিটা দিলেও চলবে, না দিলেও চলবে, ফার্স্ট দিয়ে দিচ্ছি আমি। এখানে ট্রিগারিংটা আমি অল পেজেও দিতে পারবো, বাট আমি একটু স্পেসিফিক করে দিচ্ছি ট্রিগারিংটা। ট্রিগারিংটা আমি একটু একটু করে দিচ্ছি। যেটা হবে ইভেন্ট নেম, কাস্টম ইভেন্ট, এই কটা শুধু যাবে, বাকিগুলো যাবে না। এখান থেকে বিল্ডিং, কাস্টম ইভেন্ট, ইভেন্ট নেম, জাস্ট আমি স্পেসিফিক করে দিচ্ছি। হুম, আমি আর দেখে নিচ্ছি ইভেন্ট নেম, সেভ, পাবলিশ। সেভ দিচ্ছি। সার্ভার কন্টেনার থেকে প্রিভিউ দিচ্ছি। এখন প্রিভিউ দিয়ে দেখবো যে ইভেন্ট গুলো ফেসবুকে পাচ্ছে কিনা। কার্ড, ভিউ কার্ড, ফুল ফর্মটা দেখে নিব, পুরো অ্যাক্টিভিটিটা করে নিচ্ছি।
আছে এখানে যদি দেখি চেক আউট রেকটিফায়ার করেছে, হ্যাঁ, ভিউ রেকটিফায়ার করেছে। আর এখান থেকে আমি যদি আমার সার্ভার কন্টেনারটা একবার দেখি, বিগিং চেক আউট ফায়ার করেছে, কনভার্সন এপিআই ফায়ার করেছে, পেজ ভিউ ফায়ার করেছে। এটা এটা ক্রিয়েট করা হয়নি। অ্যাড টু কার্ট, কনভার্সন এপিআই ফায়ার করেছে, মানে এগুলো ফায়ার করেছে। দেখেন আমার ডাটাগুলো এখানে আসছে, ডাটাগুলো এখানে আসছে, এই দেখেন আসছে, যে ডুপ্লিকেট হয়ে আসছে, এই যে ডুপ্লিকেট হয়ে আসছে, ডুপ্লিকেট হয়ে আসছে। সার্ভার থেকে আসতে একটু সময় নেবে, যার কারণে এরকম দেখাচ্ছে, বাট এদিকে যদি একটু খেয়াল করি দেখেন আসতেছে, ডাটাগুলো আসতেছে। তো এই ছিল আজকের মূলত ভিডিও। হ্যাঁ, কিভাবে আমরা সার্ভার সাইটের জন্য ট্যাগ ট্রিগার গুলো করব, কিভাবে ডোমেন গুলো ভেরিফাই করে নিব, এবং জিটিএম এর সাথে আপনার ক্লাউড সার্ভার কন্টেনারের কানেকশন, এগুলো আমরা কিভাবে করব সেটা মূলত বোঝানোর জন্য তুলে ধরা হয়েছে। তো আজকে এতটুকুই থাকলো। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।